সকাল সকাল ঘুমে থেকে উঠে কাজে লেগে গেছি। সকালবেলা উঠেই তো আগে যুদ্ধ শুরু হয় প্রত্যেকটা মেয়েরই। তো আমার তো কোনো অংশেই কম না, আমারও সেম একই অবস্থা। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে যুদ্ধ করতে হয় কাজের সঙ্গে, এটাই হচ্ছে নিয়ম মেয়েদের। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাবাড়ি কমপ্লিট করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। এখন পানি মানে নিতে আসছি আমরা, কিন্তু এখান থেকেই পানি খাই, সেটা হয় মনে হয় তোমাদের কখনো শেয়ার করা হয় নাই। তো যাই হোক, এখন পানি নিতেছে। সকালে রুটি বানাইছি, তারপরে দুপুরে রান্নাও কমপ্লিট করছি, ভাত বসাই দিছি। আর এখন বাজে 9টা 11 মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো আমার সুন্দর সুন্দর ভিডিওর সুন্দর সুন্দর কমেন্ট তোমরা কেউই করো না, এটা আমি জানি। কেন করো না? কারণ আমার সুন্দর ভিডিও তোমাদের কাছে সুন্দর মনে হয় না। তো কিছু করার নাই, যে সেটা হচ্ছে পরের কথা। আর দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো রুটি বানাইছি, আর সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, সেগুলো এখন ধোয়া মোছা করবো। সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর যেটা বলতেছিলাম, সুন্দর ভিডিও আমার কাছে মনে হয়, কিন্তু তোমাদের কাছে মনে হয় না, এর জন্য সুন্দর সুন্দর কমেন্ট করো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে তোমরা অনেকেই দেখো, এটা দেখেও ভালো লাগে। তো এটাই হচ্ছে কথা। আর কি বলবো তোমাদের, আসলে মন কোন দিকে দিব ভেবেই পাই না, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় মানে চলে আসলাম। এটা বলার একটাই কারণ, ফোনটা অবশ্যই নষ্ট, ফোনটার সমস্যার জন্য ভিডিও এভাবে করতে পারি না। আর বিশ্বাস করো, জানো, আমি মন স্থির করি, মানে ভাবি যে এখন এই কাজটা করব, বা এখন এই কাজটা করব, এটা করব, কিন্তু আসলে হয়ে ওঠে না। যেমন ধরো সংসারে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে গেলে ছেলে মেয়ের পড়াশোনা হয় না, ছেলে মেয়ের দিকে নজর দিতে গেলে সংসারে হিমশিম খেয়ে যায়। যেহেতু একটা মানুষ আসলে কোন দিকে যাব? বাবার বাড়িতে একটা মেয়ে, বাবা মা ভাই বোন আছে, তাদের চিন্তা করতে হয়, তাদের নিয়ে ভাবতে হয়। শ্বশুর বাড়িতে একটা বউ, সেখানেও মানে অনেক দায়িত্ব, অনেক কিছু। তো সেখানে যায়ও আসলে মানে হিমশিম খাওয়া যায়। তারপরে 2টা মেয়ে আছে, তাদেরকে সামলাতে হয়, সংসারের কত কাজ, কত কিছু, অবশ্যই তোমরা বোঝো। তো সব কিছু মিলায়া তোমার আবার একটা কাজে যেহেতু নিজে কিছু করার আসলে চেষ্টা করি, এলোমেলো হয়ে যাচ্ছে কথা। তো আসলে নিজের ইচ্ছা হয়েছিল যে নিজে কিছু করব, সেখানে যায় দেখো হিমশিম খেয়ে যাই। ভিডিওর মানে ইচ্ছা করে, মানে আমি ভাবি যে ভুল বলছি, মানে আগামীকাল থেকে শুরু করব অন্যরকমভাবে ভিডিও করা, অন্যরকমভাবে সুন্দর করে ভিডিও করব। আসলে এখানে ফোকাসটা বেশি দিব, আসলে যেটা ভাবি সেটা হয় না। আর ভাবতেই পারো, তোমরা বলতেই পারো যে একা মানুষ এত দিক সামলাতে কে বলে, এই ফ্যাশন করে আর ভিডিও করতে কে বলে? আসলে দেখো, আমার আসলে একটাই ইচ্ছা, একটাই কথা, সেটা হচ্ছে আমি সবার মাথার ছাতা হয়ে বাঁচতে চাই, কারোর পায়ের জুতো হয়ে বাঁচতে চাই না। এটাই হচ্ছে আমার ইচ্ছা। আমার এই স্বপ্নটা ছোটোবেলা থেকেই ছিল, এখন আরও অনেক বেশি। কেননা মায়েরও একটা মেয়ে, আবার শ্বশুরবাড়িতেও একটা ছেলের একটা বউ। তো সব কিছু মিলায় আমার ভালো লাগে না, একঘেয়ে একটা জীবন হয়ে গেছে। তো যাই হোক, চলো তোমাদের একটু দেখায় দিই। এই ঘরটা তোমাদের দেখানো হয় না, আর এই ঘরটা দেখাতে পারতেছি না, তার কারণ সম্পূর্ণভাবে গোছাইতেই পারি নাই। এখন এই ঘরটা কীভাবে তোমাদের দেখাবো, আর কি করব, এই কারণে আর দেখাতে পারি না। আর এই যে দেখো, নতুন করে এই জিনিসগুলো আসলেই রং করার পরে এতটা বেশি সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না সেই আগে পুরাতন ফার্নিচারগুলা। আর দেখো, শোকেসটা কত সুন্দর করে গোছায় নিছি, সেগুলো তো তোমাদের দেখাইছিলাম, যেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিছি। তো গোছানোটাও হয়ে গেছে। আর জামা কাপড় দেখো, চেয়ারের উপর ভাঁজ করে রেখে দিছি, কেননা এই ঘরের আলমারি আর অন্য ফার্নিচারগুলো এখনও ঠিক করা হয় না। এগুলো সব ঠিক করতে দেওয়া হয়েছে, শোরুমে আছে, ওগুলো নিয়ে আসতে হবে। আর মেয়ের পড়ার টেবিলটা পাশে রাখছে, আর ওই চাউলের ডাবেটার মধ্যেও কিন্তু জামা কাপড়। আর দেখো, বিছানাটা এই সাইডে এইভাবে পারছি। আগে খাটটা তোমার এইদিকে ছিল, এখন আবার ওই দিক করলাম। আসলে ইচ্ছা করলো, এলোমেলো যেহেতু হয়েছে, একটু অন্যরকমভাবে গুছাই। আর এই ঘরটাও রং করা, দেখো কতটা চকচকে ঝকঝকে লাগতেছে সমস্ত কিছু। আর এই তোমার এইখানে একটা টিভি ছিল, টিভিটা আমি আর এখানে রাখবো না। আর তো তোমার বক্স টক্স আছে আবিজাবি নিচে। যাই হোক, তোমার বিছানাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কেননা ওয়ালের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বিছানার চাদরটা। আর ঘরটা মোটামুটি টিপটপ করে রাখছি, এখন আপাতত যতটুকু পারছি ততটুকু। যাই হোক, যেটা তোমাদের বলতেছিলাম, যে সবার মাথার ছাতা হয়ে বাঁচতে চাই, কারোর পায়ের জুতো হয়ে বাঁচতে চাই না। এর জন্যেই আমার নিজের পায়ে দাঁড়ানোর অনেক ইচ্ছা। সেটা স্বামী হোক, বাবা হোক, ভাই হোক, শ্বশুরবাড়ির লোক হোক, শ্বশুর হোক, মানে যেই হোক না কেন, বা মেয়েরাই আমার পেটের সন্তান সেই হোক না কেন। তারপরে আরও অনেক কিছু আছে, অবশ্যই তোমরা জানো, একটা মানুষের মধ্যে অনেক কিছু কাজ করে, যেটা আসলে অনেক মানে সব কিছুই বলা যায় না, সব কিছু বলা সম্ভব হয় না, কিন্তু ভিতরে ভিতরে আসলে ভেঙে চুরে খান হয়ে যায়, যেটা বলা মানে ইচ্ছা করলেও বলতে পারি না। তো এটাই হচ্ছে কথা। তো আমাকে এর জন্য তোমাদের বেশি বেশি সাপোর্ট করতে হবে, প্লিজ তোমরা সবাই আমাকে তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো এইটুকুই আজকে, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।